প্রচুর পরিমাণ অ্যাক্সেসরিজ এখানে ইউজ করতে পারবো। টু ক্রিয়েট বেটার লাইফ এক্সপিরিয়েন্সের কিচেনের যেই জায়গাটা আপনারা সাধারণত ওপেন কিচেন হিসেবে পান, ওপেন কিচেনের একটা হয়তো দুটো ওয়াল ফাঁকা আছে অথবা একটা ওয়াল ফাঁকা আছে। আমি এখানে বলবো যে আমাদের এখানে একটু ইস্যুজ আছে, যেমন আমাদের ডোরটার সাথে আমি এখন একটা যে কনসেপ্টটা দেখাবো সেটা পুরোটাই আছে ডোর দুটো আছে, ওপেন একটা স্পেস আছে, মানে দুটো জায়গা থেকে আপনি এন্ট্রি নিতে পারবেন। এই কিচেনের একদম মডিউলার প্যাটার্নে আপনি ডিটেইলিংটা একটু শেয়ার করবো। এটা একটা হ্যান্ড স্কেচ আমি যদি আপনাকে দেখাই, এটা আমার মূল ধরেন ওয়াল। সো এই ওয়ালে যদি আমি দেখাই যে মডিউলার করতে গেলে এখানে আমরা অবশ্যই একটা ফিলার ইউজ করবো, এক্সিস্টিং একটা ফিলার ইউজ করবো। এই ফিলারটা অবশ্যই এই ওয়ালটা যদি বাঁকা তারা থাকে তাহলে এই ফিলারটা ভালো কাজ করে। এরপরে যদি আমি একটু প্যাটার্নটা নিয়ে কাজ করি, যেমন আমরা এখানে ইউজ করেছি ধরেন বার্নার, এখানে ইউজ করেছি সিঙ্ক, আর আবার এই যে জায়গাটা দেখতেছেন এখানে আমরা ইউজ করেছি হলো ধরেন এই পাশটাতে আমরা রেফ্রিজারেটরটা ইউজ করেছি। আবার এখানে আমরা পেন্ট্রি ইউনিট দিয়েছি, এখানে আমরা দিয়েছি হলো ওপেন আইল্যান্ডের যে কিচেনটা সেই কনসেপ্টটা এখানে দিয়েছি। সো আমি একটু ডিটেইলিংয়ে যদি বলি যে দেখেন এইখানে আমরা যে বার্নারটা ইউজ করেছি তার উপরে আমরা একটা হুড ইউজ করেছি। আবার সাথে দেখেন এই যে কর্নারটা রয়েছে, এই উপরের যে ক্যাবিনেটটা ইউজ করেছি তার এখানে কিন্তু একটা আমরা এক্সিস্টিং যে ফিলার আছে সেই ফিলারটা ইউজ করেছি। এখানে যে সিঙ্কটা আছে সেই সিঙ্কের সাথে এখানে একটা ডিশ ওয়াশার আমরা ইউজ করেছি। এই যে ডিশ ওয়াশারটা দেখতে পাচ্ছেন এখানে, তার মানে এখান থেকে এই পর্যন্ত আপনি পাচ্ছেন হলো পুরো ডিশ ওয়াশারের ওয়েট যে জোনটা আছে সেইটা। এইখানে আমরা যে বিনের জন্য একটা জায়গা, এই যে সাইডের যে কর্নারের যে স্পেসটা সেটা নিয়েছি। আবার এখানে কিন্তু আমরা চাইলে একটা ইউজ করতে পারবো, ম্যাজিক কর্নার ইউজ করতে পারবো। অনেকেই দেখা যাচ্ছে যে আমরা অনেকে বুঝি না যে কোথায় কোন জিনিসটা কিভাবে ইউজ করতে হবে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটাতে ম্যাজিক কর্নার ইউজ করতে পারবো, আমরা প্রচুর পরিমাণ অ্যাক্সেসরিজ এখানে ইউজ করতে পারবো। এইখানে আমাদের একটা ওপেন স্পেস আছে, এখানে ইউজ করতে পারবো। আবার এই যে জায়গাটা আছে, এই যে কর্নার যে জায়গাটা আছে এটার উপরের পার্ট আছে এবং নিচের পার্ট আছে। যে বটম পার্টটা আছে, বটম পার্টে আমরা চাইলে কিছু অ্যাক্সেসরিজ ইউজ করতে পারবো, আবার সলিড রেখে দিতে পারবো। আর ওপেন আইল্যান্ড যেটা, এটা অনেকেই পারফেক্টভাবে ইউজ বুঝি না, এটা বিভিন্নভাবে হতে পারে। আমরা উপরে একটা শেপ ইউজ করেছি এবং তার ভিতরে আর একটা শেপ, ধরেন এটা আমরা 4টা ভাগে রেক্টাঙ্গুলার করেছি। আপনি যদি এই শেপটা বুঝেন তাহলে এই শেপটা বোঝার পরে এখানে আমরা ড্রয়ার ইউজ করতে পারি, আবার চাইলে শাটার ইউজ করতে পারি। তার মানে এই পার্টও ইউজ করতে পারবো, এই পার্টও ইউজ করতে পারবো, এই পার্টও ইউজ করতে পারবো। এখন এই পার্ট যখন ইউজ করবো তখন কিন্তু এই পার্টটা ইউজ করতে পারবো না, এই পার্টটা ইউজ করতে পারবো না। সো আমরা চাইলে তখন কিভাবে এটা ইউজ করতে পারি, দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় এই যে পার্টটা আছে এই পাশে আমরা টুল ইউজ করতে পারবো, এই পাশে টুল ইউজ করতে পারবো, কারণ এই জায়গাটা কিন্তু আমাদের ওপেন, এই পাশের মতন না। আর এই জায়গাটাও কিন্তু আমাদের পেন্ট্রি ইউনিট, আপনি যদি খেয়াল করে দেখেন এই জায়গাটা আমাদের টল ইউনিট, এটা এখানে দুইটা আমরা ড্রাই জোন এবং এখানে পেন্ট্রি ইউনিটটা করেছি। সো এইভাবে করে কিন্তু চাইলে আপনি পুরো যে বিষয়টা আছে এই পুরো বিষয়টা কিন্তু আপনি এনজয় করতে পারেন এবং ফাংশনালিটি নিতে পারেন। প্রচুর পরিমাণ কিচেনে কাজ করার অপরচুনিটি থাকে, এখানে কিন্তু আমাদের উইন্ডো সাইডটা রয়েছে। সো এইভাবে করে আপনি যদি প্ল্যান করেন আপনি প্রচুর অ্যাক্সেসরিজ, ফাংশনাল অ্যাক্সেসরিজ যেগুলো আছে সেগুলো পাবেন, ফাংশনাল সলিউশনটা পাবেন এবং প্রপার আপনি একটা স্পেসকে ইউটিলাইজ করতে পারবেন। আপনি জানেন একটা কিচেন টিপিক্যালি ফ্লোরে খুবই দামি, সো এটা কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারবেন। এইভাবে করে যদি আপনি চিন্তা করে আপনার প্রত্যেকটা স্পেসকে পারফেক্টভাবে ইউটিলাইজ করেন, বেটার একটা ওয়ার্কফ্লো পাবেন, বেটার ফাংশনালিটি পাবেন। থ্যাংক ইউ। আর যে কোনো ধরনের প্রয়োজনে অবশ্যই বিএচকে সঙ্গে পাবেন।